হ্যালো এভরিওয়ান, সো অ্যাগেন আই এম ব্যাক। আবার ফিরে এসেছি আপনাদের বিরক্ত করতে একটুখানি। সো আশা করি আপনি আমার পুরনো গল্পটা পছন্দ করেছেন, বিকজ মানে আই হোপ আমি একটু হলেও এন্টারটেনমেন্ট করতে পেরেছি আপনাদেরকে। সো প্লিজ ডু এনজয় দ্যাট। আমি লিঙ্কটা আবার দিয়ে দেবো এখানেতে, এই ভিডিওটার এন্ডেতে। সো কাইন্ডলি ইফ ইউ অল হ্যাভ নট হার্ড দ্যাট, সো প্লিজ ফিরে গিয়ে ওটাকে আবার একটুখানি মানে শুনে আসবেন, খুব ভালো লাগবে আশা করি। সো আমি এর পরে আজকে একটা নতুন ফান ফ্যাক্ট শোনাবো আপনাদেরকে। মানে টপিকসগুলো, আচ্ছা আপনাদের জন্য একটা টাস্ক দিলাম। আপনাদেরকে টাস্কটা হচ্ছে যে আমার ভিডিওতে আপনি কমেন্ট করবেন আপনারা, যে লাইক কী টাইপের আপনারা ভিডিও আরও শুনতে চান, বা লাইক মানে কী টাইপের ওপরে কী ফ্যাক্টস আপনারা জানতে চান। মানে আপনারা যেরকম বলবেন সেটার উপর আমি রিসার্চ করবো, লাইক প্রপার রিসার্চ, যে রিসার্চ করে মানে যেটা একটু মানে ধরুন কিছু মানে লাইক দুনিয়ার যে কোনো জিনিস যেটার উপর আমি রিসার্চ করবো, করে আপনাদের কিছু কিছু ফ্যাক্টস জানাবো যে এই জিনিসটা এইটা মানে তার হিস্ট্রি, তার কজ, তার এখনকার সিচুয়েশন, সব কিছু মানে পুরো A to Z পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো। সো আশা করি আজকের গল্পটা আপনার ভালো লাগবে। আজকে আপনাদেরকে একটা নতুন জিনিসের ব্যাপারে আমি জানাবো, যেটা মানে আশা করছি আপনাদের লাইফে কাজে আসবে বা কখনো না কখনো কাজে আসবে। আজকে আমি আপনাদেরকে নতুন একটা টপিকের ব্যাপারে বলবো, যেটা হচ্ছে লাইক হাউ টু ট্রিট আ চেক। মানে চেকের ইউজেস, চেকের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, চেক কী হয়, হোয়াট ইজ আ চেক, চেক যদি কী হয় আমরা জানতে চাই। চেকটা আমরা বলতে পারি মানে ওটা জেনারেলি, মানে এটা জেনারেল ফর্ম্যাটে বলছি, মানে বাই ডেফিনেশন যাচ্ছি না। চেকটা আমরা অ্যাজ আ মানে ফর উইথড্রয়িং মানি আমরা হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। বাই ডেফিনেশন যদি বলেন, তো বাই ডেফিনেশন হচ্ছে আপনার যে check can be defined as an instrument in writing containing an unconditional order signed by the maker directing a special banker to pay on demand a certain sum of money to a certain person or to the order of a person or to the bearer of the check। এটা হচ্ছে আমার পাতি একটা ডেফিনেশন। লাইক ইন ওয়ার্ডসও বললে আপনাকে পাতি ডেফিনেশনটা বললাম যে লাইক ইট ইজ ইউজড অ্যাজ আ জাস্ট ফর ট্রানজ্যাকশন বা উইথড্রয়িং মানি। ওকে, আচ্ছা। চেকের ভেরিয়েবলস যেরকম আপনি যেহেতু মানে যদি সিটিজে থাকেন, তো অনেক বিগ বিগ সিটিজে একটু নতুন একটা নিয়ম এসছে চেকসের ওপরে, MICR। মানে এটা একটা MICR হিসেবে, মানে ওটাকে মেইনলি হচ্ছে মানে একটা কম্পিউটারাইজ স্পেশাল টাইপ অফ এ চেক, মানে ওটাকে নাম দেওয়া হয়েছে MICR। তো MICR এর ফুল ফর্মটা যদি দেখি, ওটার ফুল ফর্মটা হচ্ছে মেকানাইজড ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন চেক। আচ্ছা, মানে এটাতে কি একটা মানে কি বলবো, মানে এর ভেতরে একটা মানে কি বলবো একটা শিট দেওয়া থাকে, মানে ইনস্টেড অফ আ কাউন্টার ফয়েল টাইপ অফ জিনিস, ওর বদলে একটা শিট মানে সেপারেট একটা শিটই দেওয়া থাকে, যেটা আর কি এর মধ্যে মানে চেকের মধ্যেই দেওয়া থাকে, তো ওটা আর কি ইজিলি হয়ে যায়। আচ্ছা, যদি আমি অ্যাডভান্টেজেস অফ চেক বলি, চেকের অ্যাডভান্টেজেস অনেক আছে। লাইক আপনি একদম এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা আছে সেটা সাপোজ আপনার কাছে চেঞ্জেস নেই, এবার আপনি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টটা কাউকে দিতে চাইছেন, তো আপনাকে অনেক কয়েন্স বা অনেক নোট এসব ক্যারি করতে হবে না, আপনি একবারে ডাইরেক্টলি মানে চেকেতে লিখে দিলেন এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা আছে সেটা ট্রান্সফার হয়ে যাবে। বা লাইক আপনি এরম করতে চাইছেন যে মানে অনেকটা বড় সাম অফ মানি আছে, মানে অনেকটা বেশি মানে পয়সা আছে, আপনি সেটাকে সেফলি মানে সেফ ফিল করছেন না এখান থেকে ওখানে মানে নিজে নিয়ে যেতে, তো ওটাকে আপনি মানে আর কি যদি ভাবেন সেফ নেই, তো আপনি একটা চেক লিখে দিলেন, দিয়ে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিলেন, যে মানে ড্রপ করে দিলেন যে এনার ব্যাংকে গিয়ে ওটা জমা হবে, সেটাও করতে পারেন। আরেকটা যেরকম কাজ আছে লাইক মানে এটা মানে খুবই কনভিনিয়েন্ট হয়ে যায়। আপনি ধরুন পয়সা মানে পার্সে রাখতে গেলে যদি দেখেন মানে কয়েন্স আছে, নোটস আছে, অনেক কিছু, মানে পার্সটা ভারী হয়ে যাচ্ছে, সেখানে একটা জাস্ট একটা পাতা, এটা মানে জাস্ট চেকের একটা পেজ, এটা জাস্ট সিম্পল ছোটো পেজ, সেটাকে আপনি নিজের কাছে নিয়ে রেখে দিলেন, দিয়ে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে যেখানে যাকে দেওয়ার আছে না দেওয়ার আছে বাট নিজে উইথড্র করবেন, সেটার সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আর কি কাজ হয়ে গেল। এটা খুব আজকালকার দিনে কনভিনিয়েন্ট হয়ে যায়, মানে অনেক মানে কি বলবো মানে প্রেশার কমে যায়, যে একটা টাকা পয়সা নিয়ে যাবো, লাইক থেফট বা এইসবের থেকে একটুখানি সেফটি থাকা যায়, তো সেটার দিক দিয়ে। আর মেন হচ্ছে
আপনার খাটনিটা কমছে, মানে লাইক একটা টেনশন, মেন্টাল প্রেশারটা আপনার কমে যাচ্ছে, প্রেশার সুগার কম হবে আপনার বেসিক্যালি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে মানে চেকের তো পার্টিজ হয় না, যে মানে লাইক কোন পার্টি কি কোন জোনে পড়ছে, তো সেটা হয়। যেরকম চেকে 3টে টাইপের পার্টি হয়, ঠিক আছে? একটা হচ্ছে ড্রয়ার, একটা হচ্ছে ড্রই, একটা হচ্ছে পে। আচ্ছা, ড্রয়ার মানে হচ্ছে যে পার্সন যে চেকটাকে ড্র করছে, ঠিক আছে? ড্রই মানে হচ্ছে যে ব্যাংকার বা মানে ব্যাংকের লোক, অন হুম দ্য চেক ইজ ড্রন, মানে যে আর যার মানে হয়ে চেকটা ড্রন হচ্ছে সে হচ্ছে ড্রই, মানে যার মানে যে আর কি ড্র করছে। বেসিক্যালি ড্রয়ার মানে হচ্ছে একটা পার্সন যে ড্র করছে, আর ড্রই হচ্ছে যে কিনা ব্যাংক আর ব্যাংকার যে ড্রন করেছে। আচ্ছা, পে হচ্ছে মানে পেই যে হয় তার মানে সে হচ্ছে পার্সন নেমড ইন দ্য চেক, মানে ধরুন একটা মানে মানে যার নামটা আছে চেকের ওপর। আচ্ছা, আমি একটা সিম্পল একটা পিকচার দিয়ে দিচ্ছি। একটা চেককে আপনি মানে যদি দেখে থাকেন তো আপনি বুঝুন খুবই ভালো করে, যে চেকের ওপরে একজনের নাম থাকে যে আর কি সাইন করে, ঠিক আছে? সে হচ্ছে পেই, মানে সে টাকাটা পে করছে। আচ্ছা আচ্ছা, ওপরে পে পোর্শনে যার নাম থাকে সে হচ্ছে ড্রয়ার, মানে যার নামেতে টাকাটা আপনি অ্যালট করেছেন, মানে যার নামেতে আপনি টাকাটা পাঠিয়েছেন সে হচ্ছে ড্রয়ার, মানে যে টাকাটা পাচ্ছে। আচ্ছা, ড্রই হচ্ছে যে আর কি, ড্রইটা মেনলি ব্যাংকের সাইডেই হয়, যে ব্যাংকার বা ব্যাংক ইটসেলফ আপনি কনসিডার করতে পারেন, যে আর কি অন হুম, মানে যার দরুন আপনি চেকটা ড্র করিয়েছেন, মানে যার ধরুন চেকটা ড্রন হয়েছে। তো এটাকে মানে এটা ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন যে ড্রয়ার মানে হচ্ছে যে যার নামেতে আপনি চেকটা সাইন করেছেন, ড্রইকে যে ব্যাংক বা ব্যাংকার যে আর কি চেকটা ড্রন করেছে। আচ্ছা, পেকে পে হচ্ছে আপনি যে আর কি চেকটা সাইন করছেন, চেকটা কারোর নামে সাইন করছেন, যে তাকে আমি এত অ্যামাউন্টের মানি ট্রান্সফার করছি, তাকে হচ্ছে পেই বলা হয়। আচ্ছা, এবার চেকের বিভিন্ন ডেট থাকে, যেরকম মানে বিভিন্ন মানে ক্লাসিফিকেশন থাকে। যেমন একটা যদি আমি চেককে ড্র করি, চেকের ড্রয়িংয়ের মধ্যে একটা চেক দেখতে কিরম হয়, চেকের মধ্যে কী কী পয়েন্টস থাকে, ডেট থাকে, নেম অফ দ্য পেই থাকে, অর্ডার আর বেয়ারার থাকে, অ্যামাউন্ট থাকে, সিগনেচার অফ দ্য ড্রয়ার থাকে, অ্যালার্টেশন থাকে, কাউন্টার ফয়েল থাকে। আচ্ছা, ডেট মানে একটা ডেট লেখা থাকে যে এই ডেটাতে আমি সাইন করলাম, তো এই ডেট মানে হচ্ছে ওর থেকে আপনি দেখবেন চেকের নিচে লেখা থাকে 3 months অব দি ভ্যালিড, মানে ওই ডেট থেকে 3 months, তো ডেট। আচ্ছা, নেম অফ দ্য পে, ওটা তো অলরেডি প্রিন্টেড থাকে, মানে যে আর কি টাকাটা পে করেছে তার নামটা তো অলরেডি প্রিন্টেড থাকে, ওর উপরে আপনি সিগনেচার করে দেবেন। আচ্ছা, অর্ডার আর বেয়ারটা দেখবেন ওপরে রাইট হ্যান্ড সাইডের কর্নারে থাকে অর্ডার আর বেয়ারার। অর্ডার আর বেয়ার ওখানে লেখা থাকে, এবার সেটা আপনি অর্ডার দিচ্ছেন কাউকে না বেয়ার করছেন। ইউজুয়ালি অর্ডার হয় না, ইউজুয়ালি বেয়ারেরই হয়। তো মানে ইউজুয়ালি অর্ডারই দিচ্ছেন, মানে লাইক এটা আনকন্ডিশনাল একটা অর্ডার দেওয়া হয়। তো অর্ডার আপনি বেয়ারটাকেই মেনলি স্ল্যাশ করেন, বাট আপনি বেয়ারও করতে পারেন, তো সেটা আলাদা ব্যাপার যদি আপনি সেই হিসেবে করেন, যেটা যেরকম আপনি পারপাস। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্ট আপনি করছেন। তারপরে হচ্ছে সিগনেচার অফ দ্য ড্রয়ার, মানে সিগনেচার অফ দ্য ড্রয়ারটা থাকে হচ্ছে আপনার যে আর কি মানে ড্র করবে, মানে সিগনেচারটা যে ড্র করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে বাকিটা হচ্ছে অল্টারেশন বা মানে কাউন্টার ফয়েল মানে হচ্ছে যদি ওর সাথে কোনো মানে চেক মানে একটা ফিল্ড বা ড্রয়ের যে টাকাটা তুলছে তাকে একটা ফিল আপ করতে হয় না, মানে এটা আমার নামে আসছে, আমার অ্যাকাউন্টে আসছে, আমার ফোন নাম্বার এইগুলো থাকে আর কি। আচ্ছা, কত রকমের চেক হয়? চেক হয় হচ্ছে মেনলি আপনার মানে টেকনিক্যালি দেখতে গেলে 2 রকমের চেক হয়, একটা হচ্ছে বেয়ারার চেক, একটা হচ্ছে অর্ডার চেক। আচ্ছা, বেয়ারার চেক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে বেয়ারারটাই আপনি বুঝতে পারছেন পেইজ নেম, মানে বেয়ারার মানে হচ্ছে যে বেয়ার করাচ্ছে, তো মানে মানে ওটা সাফিক্সটাই হয়ে যাচ্ছে, আপনি বলতে পারেন পেইজ নেম। আচ্ছা, অর্ডার মানে হচ্ছে যে মানে একটা ফিক্সড অর্ডার দেওয়া হচ্ছে আপনার, একটা মানে ফিক্সড অর্ডার, মানে পেই নামের পরে একটা ফিক্সড অর্ডার রয়েছে, মানে আমি একে পে করলাম, একটা ফিক্সড অর্ডার দিয়ে আমি অর্ডার দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, অর্ডার কিন্তু কখনো কন্ডিশনাল হয় না, আনকন্ডিশনাল মানে হচ্ছে যেটা আর কি মানে কোনো কন্ডিশন বাদে, মানে আমি অর্ডার দিলাম, মানে আমি এমন করে এই অর্ডারটা দিলাম তার জন্য এটা করবো তার জন্য ওটা হবে, এরকম না,
জাস্ট অর্ডার দিলাম, ওটা হয় না আনকন্ডিশনাল অর্ডার বলে। আচ্ছা, নেক্সট আরও পয়েন্ট হচ্ছে যে বেয়ারার হচ্ছে মানে এনক্যাশ বাই এনিবডি। বেয়ারার যদি থাকে, বেয়ারার চেক যেগুলো থাকে ওগুলো কেউ ভি এনক্যাশ, মানে এমন নয় যে আমাকে একবার মানে আমাকেই যে নিতে হবে তার কোনো মানে নেই যে লাইক ওটা আমাকেই উইথড্র করতে, আমার নামে যেহেতু আছে আমাকে না, আমার ভাই বোন বাবা মা হাজব্যান্ড ওয়াইফ কেউ বি করতে পারে। আচ্ছা, অর্ডার চেক হচ্ছে যেটা কি যার নাম আছে সেই খালি করতে পারবে। লাইক যদি আমার নাম থাকে, আমার নামে যদি কোনো টাকার চেক এসে থাকে ওটা আমি এনক্যাশ করাতে পারবো, মানে এমন নয় যে আমার হাজব্যান্ড বা আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন কেউ করতে পারে, এটা কিন্তু করতে পারবে না, ওটা শুধু আমিই করতে পারবো। আচ্ছা, নেক্সট যদি আমি দেখি তাহলে বেয়ারার চেক হিসেবে দেখা যায় যে ওটাতে মানে ব্যাঙ্ক ইজ নট রেসপন্সিবল ইফ দ্য পেমেন্ট ইজ মেড টু আ রং পারসন। মানে বেয়ারার চেক কী হলো, মানে আমার জায়গায় অন্য কেউ ক্যাশ করালো, এবার সে ধরুন ঠকবাজ হলো, তো সে আমার টাকাটা নিয়ে যদি পালিয়ে যায় তো ব্যাঙ্ক তখন দায়িত্ব নেবে না যে ঠিক আছে মানে আমি দায়িত্ব নিচ্ছি, এটা করবে না ব্যাঙ্ক। ব্যাঙ্ক কিন্তু তখন বলবে না আপনি অন্য কাউকে পাঠিয়েছিলেন চেক দিয়ে, তো তার দায়িত্ব আমি জানি না, তার সে কোথায় গেছে টাকা নিয়ে আমি জানি না। কিন্তু অর্ডার থেকে সেখানে এটা মানে রেসপন্সিবিলিটি থাকে ব্যাংকের যে লাইক না আপনাকে যেহেতু দিয়েছিলাম সেটা আপনিই নিয়েছিলেন, তাটা আমার কাছেও রেকর্ড আছে আপনিই নিয়েছিলেন, তো আমি আপনাকেও যেরকম রেসপন্সিবল হোল্ড করতে পারি আপনিও আমাকে করতে পারেন, তো ব্যাপারটা এরকম। আর তারপরে বেয়ারার চেকের আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে যার সিগনেচার অফ দ্য রিসিভার অফ দ্য পেমেন্ট ওয়ার্কস অ্যাজ আ রিসিট, মানে যে রিসিভারের যে সিগনেচারটা পেছনে আপনি করছেন সেটা কিন্তু রিসিট হিসেবে কাজ করছে, আমি রিসিট করেছি। আবার অর্ডার চেকেতে কি হচ্ছে যে মানে ওনারশিপটা ট্রান্সফার্ড করা হয়েছে, যে ওনারশিপ ক্যান বি ট্রান্সফার্ড। আর এই মানে বেয়ারার চেকেতে ওনারশিপটা যেরকম আমি দেখলাম মানে রিসিভটাও নিজে করছি না, তো অর্ডার চেকেতে কি হচ্ছে যে মানে যেটা মানে সিগনেচারের কোনো ব্যাপার থাকে না, যেহেতু আমি নিজেই নিচ্ছি তো ওখানে আমি তো আপনার সামনেই সাইন মানে করেই নিচ্ছি, তো সেটার রিসিট কিছু হচ্ছে না। আচ্ছা, বেয়ারার চেকেতে আবার যেরকম আরেকটা ফ্যাক্টর যেটা ওনারশিপ, মানে আমি যেটা নিয়েছি সেটা ট্রান্সফার বাই ডেলিভারি অ্যালোন, সেখানেই আবার দেখুন অর্ডার চেকটা হচ্ছে দ্য ওনারশিপ ইজ ট্রান্সফার অনলি আফটার প্রপার এন্ডোর্সমেন্ট, মানে প্রপার জাজমেন্ট হবে যে হ্যাঁ এটা আপনি আপনারই এটার নাম, ভেরিফিকেশন হবে হয়েই তারপরে হচ্ছে। তার মানে আমরা বেসিক্যালি বুঝতে যেটা পারছি যে বেয়ারার চেকটা কাইন্ড অফ নট সেফ, আর সেখানে অর্ডার চেকটাও কোয়াইট সেফ, যে অনেক কিছু আমরা ভেবে চিনতে তারপরে মানে ব্যাংক টাকাটাকে আপনার হাতে দিচ্ছে, তো একটু কাইন্ড অফ আ সেফ কন্ডিশন। তো এটাই আর কি ডিফারেন্স অর্ডার আর বেয়ারারের মধ্যে। আর যদি মানে আরও ইজিলি বলতে চাই তাহলে ইট ক্যান বি ইজিলি চেঞ্জ মানে বেয়ারার চেকটা ইট ক্যান বি ইজিলি চেঞ্জ ইন্টু অ্যান অর্ডার চেক বাই স্ট্রাইকিং অফ দ্য ওয়ার্ড বেয়ারার। মানে আপনি যদি বেয়ারার চেকটাকে অর্ডার চেক করতে চান তাহলে চেকের রাইট হ্যান্ড সাইডে যেখানে অর্ডার আর বেয়ারার আছে সেটাকে আপনি মানে ধরুন আপনি বেয়ারার চেক মানে করতে চান না, আপনি অর্ডার চেক করতে চান, তাহলে মানে বেয়ারটাকে কেটে দেবেন তাহলে ওটা অর্ডার চেক হয়ে যাবে, আর ভাইসি ভার্সা আপনি যদি অর্ডারটাকে কেটে দেন তাহলে ওটা বেয়ার চেক হয়ে যাবে, এটাই বেশ ডিফারেন্স। আচ্ছা, আর একটা মানে ফ্যাক্ট বলে দিই যে ক্রস চেক যদি ক্রসড হয়, লাইক ধরুন সাপোজ ওতে লেখা আছে যে মানে ক্রস করে দুটো লাইন স্ট্রোক করে লাইনের মধ্যিখানে ইন বিটুইন দ্য লাইন যদি লেখা থাকে অ্যান্ড কো ডট, ঠিক আছে, অ্যান্ড কো ডট, তারপরে যদি আরেকটা থাকে যে A/C পে অনলি, তারপরে আরেকটা যদি ওরকমই মানে ইনবিটুইন লাইন্স আরেকটা যদি থার্ড পয়েন্ট লেখা থাকে নট নেগোশিয়েবল। আচ্ছা, এই তিনটের ফ্যাক্টরসগুলো জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। যদি ওই ওয়ার্ড লাইক কো ডট মানে কো ডট এরকম যদি অ্যান্ড কো ডট এরকম কিছু থাকে, পে অনলি বা নট নেগোশিয়েবল এগুলো যদি থাকে বিটুইন দ্য লাইন্স তাহলে ওটাকে জেনারেল ক্রসিং বলি আমরা, ঠিক আছে, মানে ওটাকে কোনো মানে জাস্ট জেনারেল ক্রসিং, যে অ্যান্ড কো মানে হচ্ছে অ্যান্ড কো মানে অ্যান্ড কোঅপারেটিভ বা মানে এরকম টাইপের, অ্যাকাউন্ট পে অনলি মানে এটা অ্যাকাউন্টতেই যাবে এরকম, নট নেগোশিয়েবল মানে হচ্ছে নট মানে কোনো নেগোসিয়েশন হবে না, যে বেশি কম এরকম কিছু হবে না, যা চেক আছে তাই পাবেন আপনি, এরকম ব্যাপারগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তাহলে আজকের জন্য এইটাই থাক, লাইক মানে যদি আপনাদের মানে ডাউটস ক্লিয়ার করে থাকতে পারে তাহলে খুব ভালো, আর যদি আপনাদের আরও এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সেতে অবশ্যই লিখবেন যে লাইক চেকের ব্যাপারে আপনি আরও কী কী জানতে চান, বা অন্যান্য যে কোনো টপিক আমাকে কমেন্ট বক্সে লিখে আপনি সাজেস্ট করতে পারেন, আমি অবশ্যই সেগুলোর উপরে আপনাদের কাছে মানে ফিরে আসবো, যে নতুন রিসার্চ নতুন মানে কিছু যদি
মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনস থাকে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, ফিউচারে আপনাদের কাজে আসতে পারে, বা লাইক মানে ইজি গোয়িং, মানে লাইক আপনি কনফিডেন্ট হয়ে একটা চেক সাইন করতে পারেন, বা লাইক একটা যে কোনো কিছু আপনি কনফিডেন্ট হতে পারবেন যে জিনিসটার উপরে আপনি 100% নলেজ থাকবে যে এটা এটা আর আমি এটা ঠিক জানি, মানে লাইক এটা মানে আমার এটাতে কোনো মানে কেউ আমাকে ঠকাতে পারবে না, মানে আমি এটা জানি, আমার সেটার ব্যাপারে নলেজ আছে, মানে কেউ যদি আমাকে সামনে থেকে ঠকাতে আসে তো আমি সেটার ব্যাপারে নলেজ রাখলাম যে হ্যাঁ লাইক এটাই না, এটা ভুল, আমি এইটা হচ্ছে আসল জিনিসটা, এরপর আমি নলেজ রাখি। আর যদি আমি কিছু ভুল বলে থাকি আমি জানি না, বাট আমি আশা করি আমি সবটাই পুরো ফ্যাক্টস, রিটেন ফ্যাক্টস আমি এটাকে আপনার বলে দিচ্ছি। এটা হচ্ছে একটা বুক রিটেন বাই মানে পাবলিশার হচ্ছে আপনার বল্লভ প্রকাশন, আর রাইটার হচ্ছে RM মেহতা। ওনার রিটেন বুকের মধ্যে এটা রয়েছে। তো মানে অবভিয়াসলি মানে আমি বুকিশ ফ্যাক্টই বলছি, এটা আপনাকে মানে কিছু নিজে থেকে বানাচ্ছি না, যেটা নলেজেবল সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। তো আশা করি আজকের জন্য আপনার এটা ভালো লেগেছে। যদি নতুন কিছু টপিকের ব্যাপারে আপনি যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটুখানি, মানে আপনাদের কমেন্টস অনেক ইম্পর্টেন্ট, আপনাদের কমেন্ট করবেন, সেটাতে আমি মানে মোটিভেশন পাবো যে মানে নতুন কী কী টপিক আপনাদের কাছে আনতে পারি, বা কত ডিটেল নলেজ আপনাদের কাছে নিয়ে আসতে পারি বা শেয়ার করতে পারি। So thank you everyone, please do like, share and subscribe to my channel, and happy reading, happy story time, happy knowledge, please, thank you.